এমন একটা সময় ছিল যখন বক্তাদের কথা বলতে কষ্ট হইতো, এমন একটা সময় ছিল ব্যানারে কার কার প্রধান অতিথিকে বিশেষ অতিথি নাম দিতে হবে, এমন একটা সময় ছিল কমিটিরা যখন জালসার পারমিশন চাইতো তখন কিন্তু পুলিশ প্রশাসনের কাছে যাওয়া লাগতো। কিন্তু বর্তমান সময় কিন্তু এইটা কিন্তু লাগবে না। আমরা বলতেছি যে স্বাধীন হয়ে গেছে ভাই, শেষ কিন্তু এখনো স্বাধীন করতে পারেন নাই। যতদিন পর্যন্ত ওলামায়ে কেরামদের হাতে অর্থাৎ আল্লাহর রাসূলের সুন্নতের তরিকায় যতদিন পর্যন্ত দেশ না চলবে, এই দেশে কিন্তু স্বৈরাচারের অভাব হবে না। এই দেশে কিন্তু বাংলার জমিনে কিন্তু দেখবেন ওলামায়ে কেরামদের বিপক্ষে কথা হয়ে যাবে, আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলবে, আল্লাহর রাসূলের হাদিসের বিপক্ষে কথা বলবে। এর জন্যই আপনাদেরকে আরজ করে বলতে চাই মুসলমান ভাইরা রে আমার, আপনারা আলেমদের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, হাদিসের পক্ষে থাকবেন, নবীজির পক্ষে থাকবেন। আর যদি না থাকেন কাল কিয়ামতের ময়দানে যেমনি ভাবে নমরুদ হামান কারণ এদেরকে যেমনি ভাবে জাহান্নামে দেওয়া হবে, আলেমদের সঙ্গে যারা মহব্বত করবে না, আল্লাহর কোরআনের সঙ্গে যারা মহব্বত করবে না, রাসূলের সুন্নতকে যারা অপমাননা করবে, রাসূলকে যারা বাংলার জমিনে অপমাননা করবে, তাদের জাহান্নামও কিন্তু এই নমরুদ হামান কারণের সঙ্গেই কিন্তু হয়ে যাবে। ও মুসলমান ভাইরা রে আমার, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাকের হুকুমের অনুযায়ী কিন্তু বাংলাদেশটা কিন্তু আবারও স্বাধীন করা হয়ে গেল। বাংলাদেশকে আজকে স্বাধীন করলো ছাত্র ভাইরা রয়েছেন, আর কত মানুষ রয়েছে মুসলমান ভাই। আজকে দেখেন জালসার পারমিশন নেওয়া লাগবে না, আজকে দেখেন বাংলার জমিনে অন্য সময় যখন জালসা করতে যাইতেন মুসলমান ভাইরা রে আমার, জালসার সিজন যখন আসতো, জালসার সিজনের সময় তখন কিন্তু তাদের কাছ থেকে অনুমতি নেওয়া লাগতো। অনুমতি যখন নেওয়া হয়ে যাইতো রে মুসলমান, অনুমতি নিতে গেলে বারে কাকে প্রধান অতিথি, কাকে বিশেষ অতিথি, কাকে দিব আর কাকে দিব না, এইটা নিয়ে কিন্তু মনটা খারাপ হয়ে যাইতো। বর্তমান স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ইনি যখন বাংলার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, বিদায় নেওয়ার পরে তখন আবার তখন একদল বাহিনী দাঁড়ায় গেল মুসলমান ভাইরা রে আমার, বিএনপি দল। আপনাদেরকে বলে দিতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ও মুসলমান ভাই গো, ও নবীর উম্মতের দল, তোমাদেরকেই বলে দিতে চাই, তোমাদেরকে বলে দিতে চাই, আজকে বিএনপির নেতা মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এ কিন্তু ওলামায়ে কেরামদের নিয়ে কিন্তু বিদ্বেষতা করতেছে, ওলামায়ে কেরামদের নিয়ে কিন্তু টিটকারি মস্কারি কিন্তু করতেছে। কেমন ভাবে করতেছে মুসলমান ভাইরা রে আমার, ও নবীর উম্মতের দল, কেমনি ভাবে করলো, কেমনি ভাবে করতেছে আপনাদেরকে বলে দিতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলতেছে মৌলবাদীরা নাকি দেশ চলাইতে পারবে না, ওনারা বলতেছে, ফখরুল ইসলাম আলমগীর বলতেছে মৌলবীরা এতদিন পারে না, আজও নাকি পারবে না, এরা হলো মৌলবাদী, এরা হলো জঙ্গলিবাদী। ফখরুল ইসলাম আলমগীর কেন বলে দিতে চাই, ও মুসলমান ভাইরা রে আমার, আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাই, যখন মারা যাব তখন কিন্তু ওই ওলামায়ে কেরাম মৌলবাদীরাই কিন্তু জানাজার নামাজ দিয়ে আসবে। ওই আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই ওলামায়ে কেরামরাই কিন্তু তোমার জানাজার নামাজ কিন্তু পড়াইবে। আজকে আলেমদের বিরুদ্ধে ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুমি যে বক্তব্য দিতেছো, সাবধান হইয়া যাও। আর সাবধান যদি না হইয়া যাও, হাসিনাকে যেমন ভাবে তাড়ানো হয়েছে রে মুসলমান, আপনারা এতটা বজায় থাকবে না, কোথায় থাকিয়া যাইবেন আপনারা। এরকম ভাবে যদি ইসলাম বিদ্বেষী কেউ যদি মাথা চারা দিয়া উঠে, কেউ যদি ইসলামের বিপক্ষে কথা কয়, ওলামায়ে কেরামদের বিপক্ষে কথা বলে, এদেরকেও আপনারা সাইস্তা করবেন, আপনারা সাইস্তা করবেন। সময় কিন্তু আসতেছে ও মুসলমান ভাইরা আমার, এই যে বন্যার মধ্যে দেখা গেল, এই যে কুমিল্লার মধ্যে দেখা যায়, ফেনী
এর মধ্যে দেখা গেল মুসলমান ভাইরারে আমার, এই যে সমস্ত ওলামায়ে কেরামদের কাছে মৌলবাদী বলে ফখরুল ইসলাম আলমগীর গালি দেয়, এই ফখরুল ইসলাম আলমগীরকে দেখায় দিতে যাই, দেখো জামাত বলো, চরমনাই বলে, হেফাজতে ইসলাম বলো না কেন, তারা কিন্তু সবার প্রথম কিন্তু দান উঠানো নয় লইয়া, প্রাণ লইয়া কিন্তু গেছে, মানুষের দ্বারে দ্বারে গেছে। তোমাদের বিএনপিদেরকে একটা গো পাওয়া যায় নাই। আজকে তোমরা বলতে যে স্বাধীন করে যে তোমার একা দ্বারা হয় নাই, ও বিএনপির ভাইরা রে আমার, দল করেন কোনো সমস্যা নাই, কিন্তু এই আল্লাহর হুকুমের অনুযায়ী আল্লাহর জমিনে আলেমদের বিপক্ষে যদি কথা বলেন, এইটা কিন্তু বাংলার জমিনের ম্যাক্সিমাম মুসলমান কিন্তু মেনে নিতে পারবে না। এর জন্যই আপনাদেরকে বলবো, আর কোনো বাংলার জমিনে কোনো সমস্যা হবে না, আর কোনো সমস্যা কিন্তু হবে না। কেমনি ভাবে হবে না মুসলমান ভাইরা রে আমার, এমন একটা সময় ছিল যখন বক্তাদের কথা বলতে কষ্ট হইতো, এমন একটা সময় ছিল ব্যানারে কার কার প্রধান অতিথিকে বিশেষ অতিথি নাম দিতে হবে, এমন একটা সময় ছিল কমিটিরা যখন জালসার পারমিশন চাইতো তখন কিন্তু পুলিশ প্রশাসনের কাছে যাওয়া লাগতো, কিন্তু বর্তমান সময় কিন্তু এইটা কিন্তু লাগবে না। আমরা বলতেছি যে স্বাধীন হয়ে গেছে ভাই, শেষ কিন্তু এখনো স্বাধীন করতে পারেন নাই। যতদিন পর্যন্ত ওলামায়ে কেরামদের হাতে অর্থাৎ আল্লাহর রাসূলের সুন্নতের তরিকায় যতদিন পর্যন্ত দেশ না চলবে, এই দেশে কিন্তু স্বৈরাচারের অভাব হবে না। এই দেশে কিন্তু বাংলার জমিনে কিন্তু দেখবেন ওলামায়ে কেরামদের বিপক্ষে কথা হয়ে যাবে, আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলবে, আল্লাহর রাসূলের হাদিসের বিপক্ষে কথা বলবে। এর জন্যই আপনাদেরকে আরজ করে বলতে চাই মুসলমান ভাইরা রে আমার, আপনারা আলেমদের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, হাদিসের পক্ষে থাকবেন, নবীজির পক্ষে থাকবেন। আর যদি না থাকেন, কাল কিয়ামতের ময়দানে যেমনি ভাবে নমরুদ হামান কারণ এদেরকে যেমনি ভাবে জাহান্নামে দেওয়া হবে, আলেমদের সঙ্গে যারা মহব্বত করবে না, আল্লাহর কোরআনের সঙ্গে যারা মহব্বত করবে না, রাসূলের সুন্নতকে যারা অপমাননা করবে, রাসূলকে যারা বাংলার জমিনে অপমাননা করবে, তাদের জাহান্নামও কিন্তু এই নমরুদ হামান কারণের সঙ্গে কিন্তু হয়ে যাবে।